দেশের মাটিতে রাজনীতির মাঠে আওয়ামী লীগ কবে ফিরবে কিভাবে এসব প্রশ্নের উত্তর আছে দলটির কাছে, কিন্তু তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন প্রায় শুনতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বিষয়টি বিবিসির সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকে যা বলেছেন তার বঙ্গানুবাদ থেকেই কোট করিয়ে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে তা মূলত নির্বাচন কমিশন ঠিক করে থাকে। দেশের রাজনীতিতে সক্রিয় যারা তাদের কাছে এখনো বড় একটি প্রশ্ন জাতীয় নির্বাচনটি কবে হবে, কারণ সরকার থেকে কখনো বলা হচ্ছে ভোট হবে ডিসেম্বরে, কখনো বলা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, আবার কখনো নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এরকম কথা বলা হচ্ছে। নির্বাচনের রোডম্যাপ এখনো চূড়ান্ত নয়। ভোট নিয়ে আগ্রহ কম। জুলাই আন্দোলনের সমন্বয়ক বা হালের জাতীয় নাগরিক পার্টির নেতাদের এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের কথা মানতে গেলে ভোটের নাম মুখেও আনা যাবে না। এ নিয়ে সবাইকে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সেখান থেকে কোট করি নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও এই নির্বাচনের কথা না বলে। এর আগে থেকে অবশ্য সার্জিসরা জাতীয় নির্বাচনে তাড়াহুড়া চায় না, এক ধরনের অনাগ্রহ মনে হয় তাদের। তারা দল গঠনের পর জোর দিয়েছে গণপরিষদ নির্বাচনে, জুলাই ঘোষণাপত্র, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান এসব নিয়ে দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি। সমন্বয়কদের রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর অবশ্য সেকেন্ড রিপাবলিক খুব আলোচনায় আসে। বিষয়টি রাজনৈতিক প্রতিপক্ষরা খুব ভালোভাবে নেয়নি। সেকেন্ড রিপাবলিক রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধকে বিলীন করার কায়দা এমন সমালোচনাও রয়েছে। বিষয়টি অস্বীকার করে এনসিপি নেতারা বলেছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ তা হচ্ছে আমাদের প্রথম রিপাবলিক। সেকেন্ড রিপাবলিক বুঝতে হলে কিছুটা ফিরে দেখতে হবে ফরাসি বিপ্লব, যা সংঘটিত হয় 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত। বিপ্লব চলাকালেই 1792 সালে ঘোষিত হয় প্রথম রিপাবলিক। 1804 সালে এর অবসান হয়। ফ্রান্সে আবার আসে রাজতন্ত্র যা টিকে থাকে 44 বছর। 1848 সালে ফ্রান্সের দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় যা 1852 সাল পর্যন্ত টিকে থাকে। ইতিহাসের নানা বাক বদলে ফ্রান্সে এখন যে রাষ্ট্র ব্যবস্থা তা হচ্ছে পঞ্চম রিপাবলিক। তো ক্ষমতার পটে পরিবর্তন হলো, বাংলাদেশে কখনো নতুন রিপাবলিক ঘোষণা করেনি আগের কোনো পক্ষই, কেবল নিজের সুবিধা মতো সংবিধান কাটাছাড়া করে নিয়েছে। এভাবে কখনো সংবিধান এসেছে একদলীয় শাসন, কখনো যুক্ত হয়েছে ধর্মীয় নানা উপাদান উপকরণ। দেশ জনগণের প্রয়োজনে কথা বলে বারবার সংবিধান সংশোধন করা হয়েছে, কখনো আবার সংবিধানে যোগ বিয়োগ করতে ব্যবহার করা হয়েছে আদালতকে। এর সবই আসলে ক্ষমতা পাকাপোক্ত করার কারিগরি। আমি যখন এই এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি তখন একটা জিনিস প্রায় লক্ষ্য করি যে তারা আসলে নির্বাচনটার আগে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা চান অন্য কোনো নির্বাচন, কখনো সেটা স্থানীয় সরকার নির্বাচন, কখনো এটা গণপরিষদ নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন কেন চান? তারা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের অনাস্থার ফলে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই অনাস্থার কারণে সেই পুলিশ বাহিনীর পক্ষে একটি নিরাপদ নির্বাচন করা আসলে সম্ভব না। তার জন্য অন্য একটি নির্বাচন করে সেটিকে একটি লিটমাস টেস্ট হিসেবে দেখা যেতে পারে। সেই লিটমাস টেস্টে ফেল করলে কি হবে সেই ব্যাপারে আসলে তাদের কোনো উত্তর নেই। এবং স্থানীয় সরকার নির্বাচনটি করতে পারা গেলে জাতীয় সংসদ নির্বাচনটি কেন করা যাবে না সেই প্রশ্ন যাবে তারা বলেন কারণ এটি সরকার বদলের নির্বাচন। আমার কাছে কিন্তু মনে হয় এই সরকার বা এই দলটি, আসলে সরকার না বলে এই দলটি বলা উচিত, এই দলটি সরকার বদলের নির্বাচন করতে এক ধরনের অনীহাই প্রকাশ দেখিয়ে যাচ্ছে। তার কারণ কি আমি অবশ্য জানি না। তারা কি মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন কিনা সেটিও একটি বড় প্রশ্ন। এখন সংবিধানের কথা বলছিলাম, সংবিধান যা করার তাদের সংবিধান বহাল রেখে করা যায় সেই বুঝ নবিশ রাজনীতিবিদদের নেই। এই বুঝ আছে ঝানুদের, মানে যারা অভিজ্ঞ রাজনীতিবিদ। তাই সাংবিধানিক ধারা বজায় রাখতে অনেক বেশি আকুল বিএনপি। জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আগস্টের 5 তারিখের পর থেকে মুখর তারা নানা দেন দরবার পর আগামী ডিসেম্বর নির্বাচন হবে এই নিয়তি তারা মেনে নিয়েছিলেন। কিন্তু শুক্রবার দলটির নেতা রুহুল কবির রিজভী বলেছেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। জুন জুলাইয়ের মধ্যে যদি জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হয়, এবং এইটা কিভাবে সম্ভব এটা কিন্তু আসলে বিএনপিকে ব্যাখ্যা করে বলতে হবে। বিএনপি কেন এটি বলতেছে? শুধু চাপ রাখার জন্য? শুধু এটি কথার কথা, রেটরিক? যেমন ওই দলের এনসিপি সার্জিস যেমন বলছেন যে আসলে নির্বাচন করার কথা মুখেই আনা যাবে না যতক্ষণ না পর্যন্ত হাসিনার ফাঁসি হচ্ছে, সেই একইভাবে কি জুন জুলাইতে নির্বাচনের কথা বলছেন? রিজভী সাহেব কি জানেন যে জুন জুলাইতে নির্বাচন করতে হলে কতগুলো হার্ডল পেরোতে হবে এবং সেটা আদৌ সম্ভব কিনা? নির্বাচন নিয়ে সরকারের আগ্রহ কম এই অভিযোগ নিয়ে রিজভী বলছেন নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে অন্তর্বর্তী সরকারের প্রতি, ফলে নির্বাচন নিয়ে গড়িমসি গ্রহণযোগ্য নয়। জনাব রিজভী সরকার গড়িমসি করছে সেই অভিযোগে রাখছেন, ঠিক আছে, কিন্তু নির্বাচনে যদি আপনাদের 2041 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো তখন করতেনটা কি? গত একটা দশক আপনারা করেছেন কি? এসব নিয়ে কি উত্তর দিবেন জনতার দরবারে? মানে এই যে সর্বশেষ নির্বাচনটা হয়েছে সেটার মধ্যে আমি দেশে ছিলাম 2024 সালের জানুয়ারি মাসে। সেই সময় এই নির্বাচনটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনারা কি করেছেন? আপনাদের কি অবস্থান ছিল? লিফলেট বিতরণটা আমার চোখে পড়েছে। আর কি করেছেন পরে আমাকে একসময় বললেন না। মানে তার মানে এই না অন্তর্বর্তী সময় মানে অনন্ত সময় হবে। অবশ্যই তদারকের ভূমিকা থেকে এই সরকারের প্রধান কাজ হবে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেওয়া, একটি নির্বাচনের রোডম্যাপ দ্রুতই মেলে ধরা। তার আগে ঠিক করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, লাগামে টান দিতে হবে মব আর তৌহিদি জনতা। তাদের ক্রিয়াকর্ম দেখেই কিনা কে জানে হালে সকাল হতেই বা সন্ধ্যা নামতে অনেকে ফেসবুকে জানতে চান আজ কোনো টি20 ম্যাচ আছে কি? কারণ কোনো সড়ক অবরুদ্ধ থাকলে বের হবেন তা বুঝে শুনে বেরোতে হবে বাংলাদেশের যারা এখন আছেন নাগরিকদের। আর রাতে কিছু হলে চোখ রাখতে হবে কোনো একটা লাইভে।